চলে আসলাম বরাবরের মতো সুই নেটওয়ার্কের আরও 4টা নিউ টাস্ক নিয়ে। তো আজকের ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা খুবই গুরুত্বপূর্ণ নতুন 4টা টাস্ক কমপ্লিট করব। তো ভিডিও শুরু করার প্রতিদিন যে কথা বলি, যারা আমার ইউটিউব চ্যানেল নতুন এসেছেন বা ভিডিওটা প্রথম দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব অপশনে ক্লিক করে সাবস্ক্রাইব করে পাশে থেকে অল বাটনটি প্রেস করে দিন। আর সুইয়ের আজকের মূলত তৃতীয় পার্ট, ঠিক আছে, কারণ এর আগে আমি কিন্তু সুই নেটওয়ার্ক নিয়ে টোটাল 2টা ভিডিও আপলোড করেছি। এই যে প্রথম, দ্বিতীয়, আর এখন যেটা করছি এটা তৃতীয়। তো যারা একেবারে নতুন ইউজার যদি এখনও সুই নেটওয়ার্কে অংশগ্রহণ করতে চান তাহলে কিন্তু সর্বপ্রথম এই ভিডিওটা আপনাদের দেখতে হবে, তারপরে এই ভিডিওটা, আর এখন যেটা মেক করছে তারপরে কিন্তু এই ভিডিওটা দেখতে হবে, কারণ সুই নেটওয়ার্কে প্রতিটা টাস্ক কিন্তু আপনাকে কমপ্লিট করতে হবে। তো যাই হোক, মূলত ভিডিওটা লং করব না। তো প্রথমত কি করব, আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসবেন যারা কেবল নতুন ইউজার, তারপরে এই যে আমি এটা পিন পোস্ট করে দিচ্ছি, সমস্যা নেই। তো সরাসরি যারা তৃতীয় টাস্ক কমপ্লিট করবেন তারা পিন পোস্ট অপশানে ক্লিক দেবেন, এই লিঙ্কটা পেয়ে যাবেন। তো সর্বপ্রথমে কি করতে হবে, এই যে এই লিঙ্কটা কিন্তু আপনাদের কপি করতে হবে। তো এই লিঙ্কটা কপি করার পরে আপনাদের যে KIWI ব্রাউজারটা রয়েছে ব্রাউজারটা আপনারা ওপেন করবেন। আচ্ছা, সরাসরি ব্রাউজারটা ওপেন করার পরে কি করতে হবে, এই যে উপরের দিকে এখানে আমরা কিন্তু নতুন লিঙ্কটা অ্যাড করে নিব, মানে পেস্ট করে দেবো এক কথায়। তো পেস্ট করার পরে অবশ্যই কিন্তু আপনাদের অ্যাকাউন্টে সুই থাকতে হবে। তো এইখানটাতে এই সুইটা কিন্তু আলাদা, ঠিক আছে। তো এই সুই কোন সুই আমি আপনার দেখাই দিচ্ছি। এই যে সুই ওয়ালেটে যাবেন, সুই ওয়ালেটে যাওয়ার পরে এই থ্রি অপশানে ক্লিক দিবেন, টেস্টনেট অপশানের পরে এই যে ডেবিট যে সুই রয়েছে এইটা, ঠিক আছে। তো এই নেটওয়ার্কের কিন্তু আপনাদের সুই নিতে হবে। কীভাবে নিতে হবে এটা তো আপনারা সকলে জানেন কীভাবে নিতে হবে, ওই বিষয়টা দেখালাম না। তো যাই হোক, এখন আমি মূলত আমার মূল কাজে ফিরে যাই। তো প্রথম লিঙ্কটা পেস্ট করলাম, অবশ্যই কিন্তু ওয়ালেটটা কানেক্ট করে নিতে হবে। তো ওয়ালেটটা কানেক্ট করে নেওয়ার পরে আপনাদের কি কাজ করতে হবে, এইখানে দেখেন আমার অ্যাকাউন্টে কিন্তু এই যে BNB রয়েছে, তারপরে হচ্ছে মানে সব টোকেনগুলো কিন্তু আমার অ্যাকাউন্টে রয়েছে। তো আপনাদের কিন্তু অবশ্যই টোকেনগুলো নিতে হবে। তো টোকেনগুলো নেওয়ার জন্য কি করতে হবে, সর্বপ্রথমে এই যে সোয়াপ যে অপশনটা রয়েছে এই অপশন ক্লিক দেবেন। তো আপনি যেহেতু একেবারে নতুন ইউজার, আপনার অ্যাকাউন্ট তো বিটকয়েন বা অন্যান্য কারেন্সি টোকেনগুলো নাই। তো এই টোকেনগুলো নেওয়ার জন্য কি করতে হবে, এই যে বিটকয়েন অপশনটা দেখছেন, আপনার যে টোকেনটা নেবেন এই টোকেনটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এই যে ক্লেম অপশনটা দেখছেন এর পাশে, এই ক্লেম অপশনের উপরে একটা চাপ দিবেন। তো ক্লেম অপশনের চাপ দেওয়ার পরে অ্যাপ্রুভ চাইবে, অ্যাপ্রুভ করে দিবেন। বাস আপনাদের অ্যাকাউন্টে কিন্তু ইনস্ট্যান্ট ওরা একটা একটা করে বিটকয়েন আপনাকে অ্যাড করে দিবে। তো এইভাবে কিন্তু আপনার 8-10টা বিটকয়েন নিয়ে রাখবেন। শুধু বিটকয়েন নয়, যে বিটকয়েনের জায়গায় আমি এখন ইথিরাম নিয়ে দেখাচ্ছি। মেন কথা, এইখানে যতগুলো কারেন্সি রয়েছে এই 4টা নেটওয়ার্কের টোকেন কিন্তু আপনাকে ক্লেম করে নিতে হবে। আমি ভিডিওটা শর্ট করার জন্য কিন্তু অবশ্যই 1টা বা 2টা দিয়ে বোঝাই দিচ্ছি আপনাদের। এইখান থেকে আপনারা 10-15টা বা যে যত নিতে পারেন নিয়ে নেবেন, সমস্যা নাই। এখানটাতে যার যত টোকেন বেশি হবে তার জন্য আরও ভালো। তো মূলত আমি 2টা কারেন্সি নিয়ে আপনাদের দেখালাম, আপনারা বাকিগুলো কিন্তু করে নেবেন। তো যাই হোক, এখন কি করলাম, এখন দেখেন আমার কিন্তু অ্যাকাউন্টে ইথিরিয়াম, বিটকয়েন সব কিছু কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। তো এখন কি করতে হবে, আমাদের সোয়াপ করতে হবে। তো এখানে আপনি এই যে মনে করেন একটা ইথিরাম সোয়াপ করবেন, তো একটা ইথিরাম দিলেন, তারপরে সোয়াপ অপশনের উপরে ক্লিক দিবেন। তো এইখানে প্রতিটা টোকেনের সাথে আপনারা কি করবেন, 5টা করে ট্রানজ্যাকশন কমপ্লিট করবেন। মানে মনে করেন ইথিরামের সাথে করলেন হচ্ছে 5বার, মানে বিটকয়েন এখানে আমি 5বার সোয়াপ করলাম, কথার কথা আপনাদের বোঝাই দিচ্ছি। তো এইভাবে মনে করেন যে টোটাল প্রতিটা কারেন্সির সাথে আপনাদের 5টা করে এখানটাতে সোয়াপ করতে হবে। তো তারপরে এই যে বিটকয়েনটা উপরের দিকে দেবেন, বিটকয়েনটা উপরে দেওয়ার পরে আমি দেখাই দিচ্ছি, এখানটাতে আপনারা দেবেন বিটকয়েন আর নিচের দিকে দেবেন কিন্তু ওই যে ইথিরিয়াম। এইভাবে আপনাদের টোটাল কিন্তু 5টা সোয়াপ কমপ্লিট করতে হবে, মানে প্রতিটা টোকেনের সাথে। তাহলে কি হবে, আপনাদের ট্রানজ্যাকশন বেশি হবে এবং এখান থেকে এয়ারড্রপ পাওয়ার চান্সটাও বেশি এবং টোকেন পাবেন হাই কোয়ালিটি, মানে সর্বোচ্চ টোকেন পাওয়ার চান্স থাকবে। তো মনে করেন সোয়াপ ট্যাপ করা কমপ্লিট, এবার কী করতে হবে, তো দ্বিতীয়ত যে কাজ হচ্ছে আমাদের এখানে কিন্তু লিকুইডিটি অ্যাড করতে হবে। তো লিকুইডিটি অ্যাড করার জন্য লিকুইডিটি অপশনে ক্লিক দিলাম, আর বিটকয়েনের সাথে আর ইথিরামের সাথে কিন্তু এখন লিকুইডিটি অ্যাড করব। তবে আপনাদের প্রতিটা টোকেনের সাথে কিন্তু লিকুইডিটি অ্যাড করতে হবে। তো আমি এখানে দিয়ে দিলাম একটা বিটকয়েন। তো একটা বিটকয়েন দেওয়ার পরে এই যে আমি কিন্তু এখানে এই পরিমাণ ইথিরিয়াম পাচ্ছি, এই পরিমাণ ইথিরাম পাচ্ছি। তো তারপর আমি অ্যাড লিকুইডিটি অপশনের উপর ক্লিক করলাম, অ্যাপ্রুভ করলাম, আমার কিন্তু এটাতে লিকুইডিটি টোটাল কমপ্লিট হয়ে গেল। তো এখানে যেহেতু আমি বিটকয়েনের সাথে ইথিরামে লিকুইডিটি অ্যাড করলাম, তো এবার আমি অন্য কারেন্সির সাথে ইথিরামের জায়গায় আমি এখন BNB, ঠিক আছে, এইভাবে কিন্তু আপনাদের অবশ্যই কিন্তু এখানটাতে লিকুইডিটি অ্যাড করতে হবে। তো আমি এখানটাতে লিকুইডিটি অ্যাড করে দিচ্ছি। এই যে আবার একটা বিটকয়েনের সাথে আমি BNBর সাথে এখানে লিকুইডিটি অ্যাড করে দিচ্ছি। তো এইভাবে আপনাদের আনলিমিটেড বিটকয়েন বা অন্যান্য টোকেন যেগুলো রয়েছে ওগুলো কারেকশন করতে হবে। করার পরে আপনারা এখানটাতে
হিউজ পরিমাণ লিকুইডিটি অ্যাড করবেন। তবে আমার মতে প্রতিদিন মানে 1 দিন বা 2 দিন পর এখানটাতে লিকুইডিটি অ্যাড করবেন, তবে আপনাদের ইচ্ছা। তো যাক, এই মোটামুটি সোয়াপের কাজটা দেখে দিলাম, বিস্তারিত আপনারা কিন্তু করে নেবেন। তো মূলত আমাদের এখন কিন্তু একটা টাস্ক কমপ্লিট হয়ে গেল, এই যে প্রথমকার এই সোয়াপের কাজটা কিন্তু আমরা করে ফেললাম। তো এবার কি করতে হবে, দ্বিতীয় যে লিঙ্কটা রয়েছে দ্বিতীয় লিঙ্কটা হচ্ছে কপি করবেন। তো দ্বিতীয় লিঙ্কটা কপি করার পরে এইখানেটাতে আবার কিন্তু পেস্ট করতে হবে। এই লিঙ্কটা আমি সকালের দিকে চেষ্টা করেছিলাম, ওইটা কিন্তু অফ ছিল, মানে যে সার্ভারের কারণে কিন্তু মোটামুটি অ্যাকাউন্ট করা যাচ্ছিল না। তো দেখি এখন হয় কি না। তো আমি আমার ওয়ালেটটা এখানটাতে কানেক্ট করে নিচ্ছি, এই যে ওয়ালেটটা কানেক্ট করে নিই। তো এইখানে মোটামুটি আমার কিন্তু ওয়ালেটটা কানেক্ট করা কমপ্লিট। তো আপনাদের কি করতে হবে, যদি এই সার্ভারটা কাজ করে আর কি, তখন তো আর ভিডিও মেক করবো না, এই জন্য আগে থেকে আপনাদের শিখাই দিচ্ছি। তো মনে করেন যে আপনার অ্যাকাউন্টটা কানেক্ট করে এখানে কমপ্লিট, তারপরে এই যে নেম অফ সার্ভিস অপশনের উপরে একটা ক্লিক করবেন। তো এখানে ক্লিক দেওয়ার পরে আপনাদের এই যে এই সার্চ নেমের জায়গাতে আপনাদের মন মতো কিন্তু এখানটাতে নাম ব্যবহার করতে পারবেন। তো এই যে এখানটাতে সার্চ দিলাম, তো আপনাদের ইচ্ছা মতো নাম দিবেন, তারপর সার্চ করবেন। এই যে এখানে সিলেক্ট অপশানে ক্লিক করলাম। তো এখানে এক কথা মেন কথা, আমাদের এখানে ডোমেন বাই করতে হবে, যাকে বলে ডোমেন বাই। তো এখানটাতে অবশ্যই কিন্তু এই ডোমেন আমাদের রেজিস্ট্রেশন করতে হবে। তো আমি সকালের দিকে ট্রাই করেছিলাম, বারবার করে হয়নি, তারপর আপনাদের শিখাই দিচ্ছি। যদি এই যে এরকম আসছে, তো পরে যখন এটা চালু হবে বা সার্ভারটা ঠিক হবে, তখন কিন্তু আপনারা এইভাবে করে নেবেন। এই জন্য আমি অগ্রিম ভিডিওতে দেখাই দিলাম। মনে করেন যে আমাদের 2 নাম্বার টাস্ক কিন্তু কমপ্লিট। এবার কি করব, এই যে এই টাস্কটা আপনাদের আমি শেষের দিকে দেখাচ্ছি এইটা। তো এই যে এইটা এবার হচ্ছে 4 নাম্বার লিঙ্কটা আমরা কিন্তু কপি করব। তো 4 নাম্বার লিঙ্কে কপি করলাম, 4 নাম্বার লিঙ্কটা আমরা পেস্ট করি। তো পেস্ট করার পরে এখানে কিন্তু একটা এনএফটি বাই করতে বলছিল, মোটামুটি প্রায় এদের এনএফটি শেষের দিকে, সকালের দিকে কিন্তু এখান থেকে এনএফটি বাই করা যাচ্ছিল না। আমি এখন দেখি এখন বাই করা যায় কিনা। তো এখানে দেখেন এখন মূলত এনএফটিটা বাই করা যাচ্ছে। এখানে কিন্তু টোটাল আমরা 26 দিন এনএফটিটা বাই করতে পারবো। তো এই মিন্ট অপশনের উপর চাপ দিবেন, মিন্ট অপশনে চাপ দেওয়ার পরে অ্যাপ্রুভ অপশনে ক্লিক করবেন, বাস আপনাদের কিন্তু আবারও একটা এনএফটি বাই করা বা মিন্ট করা কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো এখানে আমার এনএফটিটা মিন্ট করা কমপ্লিট। এইগুলো যদি ফলো টলো দিতে চান তো চাইলে দিয়ে নিতে পারেন, না চাইলে ওটা হচ্ছে আপনাদের ইচ্ছা, তেমন কোনো সমস্যা নেই। ডান অপশনের উপর ক্লিক করবেন, বাস আপনার কিন্তু এনএফটি মিন্ট হয়ে গেল। আর যদি দেখেন যে 2-3টা করে মিন্ট করা যায়, তাহলে চেষ্টা করবেন অবশ্যই 2টা করে এনএফটি মিন্ট করা। আর যদি একটা হয় তাহলে কোনো সমস্যা নেই, মানে সর্বনিম্ন আপনাদের প্রতিটা অ্যাকাউন্টে একটা করে থাকতে হবে। তো এখানে মূলত আমার 2টা আমি মিন্ট করে নিলাম। তো যাই হোক, তাহলে কি হলো, আমার এখন এই যে এই লিঙ্কের কাজ কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেল, এই যে 4 নাম্বারটা। তো এখন এই যে 3 নাম্বারে যে লিঙ্কটা রয়েছে এইটা, তো এইটা আমরা আবার কপি করলাম 3 নাম্বারটা। এখন 3 নাম্বার লিঙ্কটা পেস্ট করে দিলাম। তো পেস্ট করার পরে সরাসরি এইটা হচ্ছে 3 নাম্বার লিঙ্কে, হয়তো আমি 2 বার দিয়ে দিয়েছি, এই যে এখানে হয়তো বা 2 বার দিয়ে দিয়েছি। তো এইটা আচ্ছা, এখানে আমি 2 বার দিই নাই, এরা কোম্পানি লিঙ্কটা চেঞ্জ করেছে। প্রথমত এখানে আমাদের কিন্তু একটা সুই কাটছে, সকালের দিকে 3টা সুই কাটতো, তাহলে এখন আপনাদের এই টাস্কটা কমপ্লিট করতে হচ্ছে না। তো মোটামুটি এই টাস্কটা কমপ্লিট করবেন। আর এইখানে যে অনেকজনের প্রশ্নের উত্তর দিতে চাচ্ছে, আমি আপনাদের বলে দিচ্ছি, এটা এই যে 5 নাম্বার যে লিঙ্কটা রয়েছে এটা কপি করবেন। তো কপি করার পর এখানে কিন্তু ভাই আপনাদের সিম্পল টাস্ক, অনেকজনের প্রশ্ন উত্তর দেবেন বলে বারবার করে লাফাচ্ছেন। তো আমি আপনাদের দেখাই দিচ্ছি, এটা পেস্ট করলাম। পেস্ট করার পরে এখানটাতে কিন্তু আপনাদের মিটামার্কস থাকতে হবে, ফোনে মিটামার্কস দিয়ে কিন্তু কানেক্ট করতে হবে। তো এখানে মোটামুটি আমি আমার ওয়ালেটটা কানেক্ট করে নিচ্ছি, আমি দেখাচ্ছি এখানে। তো এই কানেক্ট অপশনের উপরে চাপ দিবেন, চাপ দেওয়ার পর আপনাদের ওয়ালেটটা কিন্তু এখানে সরাসরি কানেক্ট করে নিতে হবে। তো যেহেতু মিটামার্কস দিয়ে কানেক্ট করে, মিটামার্কস দিয়ে কানেক্ট করলে হবে, বা ট্রাস্টওয়ালেট দিয়ে যদি কানেক্ট করেন আপনারা ট্রাস্টওয়ালেট দিয়ে কানেক্ট করতে পারবেন। তো এইখানটাতে ওয়ালেট কানেক্ট করতে কিন্তু আপনাদের কিছুটা সময় ব্যয় হতে পারে, মানে ট্রানজ্যাকশনের একটা ব্যাপার স্যাপার রয়েছে, এই জন্য হয়তো বা কিছুক্ষণ আপনাদের সময় লাগতে পারে বা লোডিং চলতে পারে। তো ধৈর্য সহকারে চাইলে কিন্তু এটা কমপ্লিট করতে পারে। এটা কমপ্লিট করলে আপনাদের আলাদা কিন্তু একটা বেনিফিট থাকবে, কারণ এইখানটাতে এই লেভেলগুলো আপনাদের আপ হয়ে থাকে, এবং আপ হয়ে থাকলে কিন্তু এয়ারড্রপের টোকেন পাওয়ার, মানে বেশি টোকেন পাওয়ার চান্স থাকে এখান থেকে। তো দেখেন আমার কিন্তু এখানটাতে মোটামুটি ওয়ালেটটা কানেক্ট করা কমপ্লিট হয়ে গেছে। তো কানেক্ট করার পরে এখন আমাদের যে কাজগুলো করতে হবে, যে এখানে দেখেন এখানে বলছে ডিসকর্ডের টাস্ক কিন্তু কমপ্লিট। তো প্রথমত এখানে ডিসকর্ডে জয়েন হবেন, জয়েন হওয়ার পরে এখানে কিন্তু আপনাদের ক্লেম অপশনের উপরে চাপ দিতে হবে, তাহলে কিন্তু টোকেনটা ক্লেম করতে পারবেন। এইগুলো কিন্তু খুবই
ইম্পর্টেন্ট একটা বিষয়, অবশ্যই কিন্তু আপনার ফোনে ডিসকর্ড, টুইটার এগুলো কিন্তু থাকতে হবে। যদি না থাকে তাহলে কিন্তু কাজগুলো কমপ্লিট করতে পারবেন না। তবে 50-50 কাজ কিন্তু ডিসকর্ড বা টুইটার বাদে কিন্তু কাজ কমপ্লিট করা যায়। তারপরেও অবশ্যই যদি ফোন ভালো হয়ে থাকে, আর আমার জানা মতে মোটামুটি আমাদের টেলিগ্রাম এবং মেসেঞ্জার গ্রুপে টোটাল সকলের কাছে কিন্তু ডিসকর্ড, টুইটার এগুলো কিন্তু রয়েছে। তো এইখানটাতে আমি ক্লেম করে দেখাচ্ছি না, কারণ এগুলো দেখাতে গেলে আপনার ভিডিওটা লং হয়ে যাবে। তো প্রতিটা টাস্ক কিন্তু আপনার কমপ্লিট করতে পারবেন। এখানে ডিসকর্ডে জয়েন হবেন, তারপরে টাস্ক কমপ্লিট করবেন। তো এখানে মিডিয়াম, এখানে একটা জিনিস যেগুলো যারা বিশেষ করে যেটা জটিল মনে হবে সকলের কাছে, এখানে দেখেন একটা এই যে মিডিয়ামে যে অপশনটা রয়েছে, এখানে ক্লিক দিলে আপনাদের কি করতে হবে বলে দিচ্ছি। তো এইখান থেকে সরাসরি আপনাদের কাজ করতে হবে, মিডিয়ামে ফলো দিবেন, দিয়ে একটা স্ক্রিনশট নিয়ে এখানে কিন্তু আপলোড করে দিতে হবে। এগুলো কিন্তু মোটামুটি সবগুলোই কমপ্লিট করতে পারবেন। কোনোটা লাইক কমেন্ট করতে বলবে, কারণ এখানটাতে আমার দেখাচ্ছে না, মূলত আমার ল্যাপটপে এবং ফোনে মিটামাক্স দুইটা এক। এই আমার ল্যাপটপে কমপ্লিট করা হয়ে গেছে, এই জন্য মূলত এরকম দেখাচ্ছে। তো যাই হোক, আপনারা কিন্তু মোটামুটি কাজগুলো কমপ্লিট করে নেবেন। আর যদি না বুঝতে পারেন, টেনশনে কোনো কিছু নয়, সরাসরি আমার টেলিগ্রাম চ্যানেলে আসবেন, আসার পর আমাদের গ্রুপে জয়েন হবেন। জয়েন হওয়ার পরে এখানটাতে আপনাদের কী ধরনের সমস্যা হচ্ছে আপনারা সকলেই কিন্তু আমাদের SMS দেবেন, আমি আপনাদের বিস্তারিত A to Z বোঝাই দিব। তো এই ছিল ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিবেন। আর অবশ্যই যারা একেবারে নতুন ইউজার আমার ইউটিউব চ্যানেলে এসেছেন, আমাদের ইউটিউব চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর বিশেষ করে যারা সুই এয়ারড্রপে কাজ করেছেন, আপনাদের কিন্তু স্টেপ বাই স্টেপ প্রতিটা আপডেট কিন্তু আপনাদের ফলো করতে হবে, তাছাড়া কিন্তু এখান থেকে কখনোই পেমেন্টটা পাবে না। আপনাদের 500 থেকে $1000 এখান থেকে অনায়াসে ইনকাম হবে, তবে প্রচুর কাজ করতে হবে আর প্রচুর আপডেট কিন্তু ফলো করতে হবে। যদি কোনো আপডেট আপনাদের মিস হয়ে যায় তাহলে কিন্তু ভাই পেমেন্ট পাবেন না, তখন আমাদের বলতে পারবেন না, আপনারা তখনই আমাদের দোষারোপ করতে পারবেন যখন আমরা আপডেটগুলো দিই নাই। তো এখানে মোটামুটি টোটাল 3 দিন কিন্তু একই প্রজেক্ট নিয়ে ভিডিও বানাচ্ছি, আর ফিউচার হয়তো বা বানাতে হবে। যে টাস্কগুলো আপনাদের কমপ্লিট করে দেখালাম, এই প্রতিটা টাস্ক কিন্তু আপনাদের কমপ্লিট করতে হবে।